জিবরাইল ডাকতে বলে নবী গো, এই দুনিয়ার মহিলারা কিয়ামতের ময়দানে অসংখ্য নারীরা জাহান্নামে কেন চলে যায়? আর নবীজি তিনটা শাস্তির বর্ণনা দেখলেন, নারীদেরকে তিনটা শাস্তি দেওয়া হচ্ছে বন্ধু। এর মধ্যে এক নাম্বার শাস্তি হলো কিছু কিছু মহিলাদেরকে চুলগুলোর উপরের দিকে বাঁধিয়া নিচের দিকে ঝুলাইয়া, আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, নিচের দিকে ঝুলাইয়া কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে, মানে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। নবীজি দুই নম্বরে শাস্তি নজর করে দেখেন, কিছু কিছু নারীর জিভাটা বের করে উল্টা দিকে প্রাণ মারা হয়েছে। আর তিন নম্বরে নবীজি যে শাস্তিটা দেখলেন, মহিলাদের যে শাস্তিটা জাহান্নামে দেখলো, দেখার পরে নবী সহ্য করতে পারে না। আমার নবী জিবরাইলকে কেঁদে কেঁদে সেই দিন বলেছিল, জিবরাইল, জিবরাইল, আমি নবী জানতে চাই এমন কঠিন শাস্তি কেন হচ্ছে। নবীজি নজর করে দেখে অন্য কিছু নারীদেরকে উলঙ্গ করিয়া বন্ধু স্থানের মধ্যে বর্শি বাজাইয়া জমিন দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলল, শুধু তাই নয়, যেই দিক দিয়া এই মহিলাকে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, নবীজি নজর করে দেখে বন্ধু, খুব মনোযোগ দেন, বুখারী শরীফের 304 নম্বর হাদিস, দেখে নজর করিয়া নিচের দিক থেকে বন্ধু পিরাক গিরেছে, পিরাক গিরে 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 আর উপর দিয়ে টেনে টেনে নিচ্ছে। নবী নজর করে দেখে যখন একজন মাকে টেনে টেনে নেয়, ওই পিরাকের আঘার মধ্যে মায়ের গোশত, চামড়া, গোশত, চর্বি পর্যন্ত ওই পিরাকের মধ্যে ভরে আছে। আমার নবী কান্দে আর ডাকতে বলে, জিবরাইল, ও জিবরাইল, বলো বলো জিবরাইল, কি কারণে নারীরা বেশি জাহান্নামী আর এরকম শাস্তি হচ্ছে? জিবরাইল এবার ডাকতে পারে, নবী গো, আমি অবশ্যই আপনাকে বলবো, তবে আপনি দুনিয়াতে যাওয়ার পর আপনি দুনিয়ার নারীদেরকে আপনি সাবধান করে দেবেন, তারা যেন দুনিয়ার জমিনে কখনো 6টা পাপ না করে, কারণ 6টা পাপের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। একটু আওয়াজ করে মুসলমান বাবাজিরা বলেন না, কয়টা পাপের কারণে? আর একটু জোরে বলেন, কয়টা পাপের কারণে? 6টা পাপের কারণে নারীরা জাহান্নামে বেশি যাবে। এইবার নবীজি ডাকতে বলো, জিবরাইল, জাহান্নামে যাওয়ার 6টা কারণ বললা, 6টা পাপের কথা বলবা, কিন্তু নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য কি তুমি কোনো আমলের কথা বলবা না? জিবরাইল ডাকতে বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার 4টা বিষয় বলবো, যেই নারীরা দুনিয়ার জমিনে 4টা আমল করবে, 4টা আমল করে করে যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মান তাদখুলুল জান্নাতা বিসালাম। নারীরা 4টা আমল, ওগো মা, কান খারাপ করে শুনে নাও, লোক করে নাও গো মা, 4টা আমল দুনিয়ার জমিনে যেই নারীরা করবে, যেই নারী 4টা আমল করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে, জিবরাইল বলে, হুজুর, ওই নারী কবরে যেদিন চলে যাবে, যেই দিন কবরের মধ্যে রাখা হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর কবরটা জান্নাতের সঙ্গে মিল করে দেবে। আর একটু জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে বলেন তো দেখি, নারীদের আমল কয়টা আর কয়টা কারণে জাহান্নামে যাবে? একটু জোরে বলেন, কয়টা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু গভীর মনোযোগ দেন। কাপড়ের ঠিক নাই, এমনকি গায়ে ওড়না নাই, ওড়না ছাড়া পার্লার থেকে সেজে গুজে, বিউটি পার্লার থেকে সেজে গুজে রাস্তা দিয়ে অর্ধ উলঙ্গ হয়ে মহিলারা ঘরে আসে না নাই। শুধু তাই নয় বন্ধু, শহর বন্দরে দেখা যায় অনেক 50-60 বছরের ভদ্র বয়স্ক মহিলারা পর্যন্ত বিউটি পার্লার থেকে সেজে 15-20 বছরের মতো মেয়েদের মতো স্টাইল করে। কথা বলেন ঠিক কিনা? এটা গেল 1 নাম্বার কারণ। 2 নম্বরে, ওই নারী, যেই নারীর স্বামী থাকার পর, আমার ভাইরা, হালাল স্বামী থাকার পর বন্ধু দেখবেন পর পুরুষের সাথে আড্ডা মারে, রং তামাশা করে, আছে না নাই?
হালাল স্বামী থাকার পর পরকিয়া করে, আছে না নাই? 3 নাম্বার, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে কথা বলে। স্বামী যদি একটা কথা বলে, একটা কথার দরুন অনেক মহিলা আছে 10টা কথা বলে দেয়। কথা কন না কে? স্বামী একটা কইলে কয়টা কয়? কথা কয় না, কথা কয় না। দেখবেন অনেক স্ত্রী আছে, আপনারা বলেন তো দেখি, স্ত্রীরা কি ভুল করার কারণে কখনো মার খায়? কথা কয় না। হ্যাঁ, ভুল করার কারণে কখনো মার খায় না। হিমেল নামে একজন 1000 টাকা, মাশাআল্লাহ, কবুল করুন। বাজান খেয়াল করেন, বউয়েরা কখনো ভুল করার কারণে মার খায়? বউয়েরা মার খায় তখনই, সুপা বেশি চালায় যখনই। কথা কন, কথা কন। এই সোফা বেশি চালানোর কারণে মার খায়। স্বামী চুপ করে থাকে, একটা কথা কয়, রাগ হয়েছে, শেষ, তুই চুপ করে থাক, ঝামেলা শেষ। ওর সব বলা এমন রেডিও সেন্টার চালায় আর থামার নাম নাই। এবার স্বামী তো চিন্তা করে নিজেকে কন্ট্রোল করতে করতে দেয়ালের সঙ্গে যখন পিঠ ঠেকে যায়, তখনই যায় 2টা মারিয়া দেয়, তখনই চুপ। আছে না নাই? কথা কন না কে? হ্যাঁ। আর এখনকার কিছু তো হয়েছে, মেয়েরা দেখবেন শ্বশুর শাশুড়ির বালাই নেই, শ্বশুর শাশুড়ির কথা শোনে না, মানতেই পারে না, নারাজ। শ্বশুর শাশুড়ির সাথে কোনো সম্পর্ক নাই, নিজের জামাই কামাই করে, নিজে খাই, শ্বশুর শাশুড়ি কিডা? কথা বল না কে? অধিকাংশ সংসারগুলোতে বর্তমান শাশুড়ি আর বউয়ের সম্পর্ক হচ্ছে সাপ আর বেজির মতো সম্পর্ক। কথা বলেন না কেন আপনারা? দেখবেন শাশুড়ি বউকে সহ্য করতে পারে না, বউ শাশুড়িকে সহ্য করতে পারে না, এদিকে হয়তো নাই। কথা হয় না? এর কারণ হচ্ছে শাশুড়ি বউকে মেয়ের মতো দেখতে পারে না, আর মেয়ে শাশুড়িকে নিজের মা বানাতে পারে না, যার কারণে আজকে সংসারে এই ঝামেলাগুলো আছে। ঠিক কিনা? আমার মায়েরা, লম্বা করে বলার মতো সময় আমার হাতে নেই, আমি সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি। 3টা। 4 নাম্বার হচ্ছে ওই মহিলা যারা সবসময় অপবিত্র থাকে, পবিত্র থাকে না। 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে ওই মেয়ে, ওই মহিলারা জাহান্নামে যাবে যে কথায় কথায় মিথ্যা কথা কয় আর গীবত করে। মিথ্যা কথা আর গীবত এগুলো তো নারীরা করে না। কথা বল না কেন? করে না, করে না, কম না বেশি? অনেক বেশি। এরপরে 6 নম্বর হচ্ছে ওই নারী যারা হিংসা আর অহংকার করে। কি করে? হিংসা আর অহংকার করার কারণে এই নারীরা জাহান্নামে যাবে। এই 6টা কারণে নারীরা জাহান্নামে যাবে। 4টা আমল করলে তারা জান্নাতে হবে। 1 নামাজ, রোজা, এরপরে হচ্ছে পর্দা, 4 নম্বর হচ্ছে স্বামীর খেদমত। এই 4টা আমল করলে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক যে পর্যন্ত যে যতটুকু আলোচনা হলো, আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আমিন।